হ্যালো এভরিওয়ান, আমি অঙ্কিতা। আপনাদের সকলকে পিকআপ পাইনুকে আবার আমন্ত্রণ জানাচ্ছি। নীলাদ্রি একটু আগেই ফোন করে জানালো যে ওরা রওনা হয়ে গেছে, 8 ঘন্টার মধ্যেই বাড়িতে ঢুকে যাবে। আর এসে এসে তো খিদেও পেয়ে যাবে, তাই ভাবলাম ঝটপট করে ওদের জন্য খাবারটা বানিয়ে নিই, তাহলে বাড়িতে এসে ফ্রেশ হয়ে ওরা গরম গরম খেতে পারবে। তো আমি আজকে ওদের জন্য পনির পরোটা বানাচ্ছি। তো পনিরটাকে আমি গ্রেট করে নিয়েছি, তার মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। এবারে সব গুঁড়ো মশলাগুলো দিচ্ছি, যেমন নুন দিলাম, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু গরম মশলা গুঁড়ো, তার সাথে একটু জোয়ানকে এরকম হাত দিয়ে ক্রাশ করে দিয়ে দিলাম। ব্যাস, আর কিচ্ছু দেবো না। খুব ভালো মতো এইগুলোকে সব একসাথে মিশিয়ে নেব। দেখতে দেখতে 2 দিন কেটেও গেল। ওরা শুক্রবার বিকেলে রওনা হয়েছিল, আর আজকে রবিবার বিকেল। এই ধরুন 5টার মধ্যে ওরা বাড়িতে ঢুকে যাবে। আমার কিন্তু মিক্সচারটা তৈরি হয়ে গেছে। এবারে আমি ডোটা বানিয়ে নিচ্ছি। তো আমি একটু ময়দা আর আটা মিশিয়ে বানাচ্ছি ডোটা। এর মধ্যে আমি কি করেছি, একটু নুন দিয়েছি, সামান্য একটু চিনি দিয়েছি, একটু কালো জিরে আর জোয়ানটাকে ক্রাশ করে দিয়ে দিয়েছি। তারপরে উষ্ণ গরম জল দিয়ে খুব ভালো মতো ডোটাকে বানিয়ে নিলাম। এবারে আর কিছুই না, ডো থেকে আমি লেচি কেটে নিয়েছি। এবারে লেচিগুলো দেখুন বাটির মতো করে পুরগুলো ভরে নিচ্ছি। আমি এই পুরগুলো ভরে লেচিগুলো রেডি করে রেখে দেব। ওরা আসার পর আমি গরম গরম ভাজতে শুরু করব। আটাটা মাখবার সময় কিন্তু আমি সাদা তেল দিয়েছিলাম, যেটা বলতে ভুলে গেছিলাম। হ্যালো, ওয়েলকাম ব্যাক। কেমন গেল? ভালো। হ্যালো, তাড়াতাড়ি চলে এলি বল তোরা। তো মেয়ে আমার ঘরে ফিরে এসেছে, এবার আমি নিশ্চিন্ত। তো এবার পরোটাগুলো ঝটপট করে বেলে নিয়ে আমি ভেজে নেব। এই 2 দিন লাঞ্চ বেগম কনফারেন্সের ওখানেই করেছে। ওদের ওখানে নিজস্ব ক্যাফেটেরিয়া ছিল, তো আমরা ওকে টাকা দিয়েই দিয়েছিলাম। ও ওখান থেকে কিনে নিজে খেয়ে নিত। আর নীলাদ্রি লাঞ্চটা বাইরেই করে নিয়েছে। তবে রাত্রেবেলা ওরা হোটেলে ঢোকার আগে ডিনারটা করেই ঢুকতো। ওই পানেরা ব্রেড আছে যে, ওখান থেকে ওরা কিছু হেলদি স্যান্ডউইচ কিনে নিয়ে গিয়ে ডিনারটা করে নিত। বেগমের ছোটবেলা থেকেই খাবার দাবারে কোনো ঝামেলা নেই। ওকে সব ধরনের খাবারই আমি খাইয়ে অভ্যেস করিয়েছি। যেমন ও আমাদের দেশের খাবার ভালোবাসে, তেমনই ও এখানকার আমেরিকান খাবার খেতেও ভালোবাসে। মানে বাইরে গেলে কিন্তু খাওয়া দাওয়া নিয়ে কখনোই কোনো ঝামেলা পোয়াতে হয়নি। এই যে ধরুন, এই যে 2 দিন বাইরে থাকলো, নিজের মতো ও কিন্তু কনফারেন্সের ওখানে খেয়ে নিল। তেমনই দেখুন, বাড়িতে যখনই ওকে যা খেতে দিয়েছি ও কিন্তু ভালোবেসেই খেয়েছে। বেগম চলো খেতে চলো। চলো চল, করেছি দেখবি। বস। না না বস, আমি দিচ্ছি। বস, আমি দিচ্ছি। আমি সস দিয়ে দিলাম। আচার নিবি? আচার নিবি? কেমন হলো বল? ভালোই গেল। এক্সপেরিয়েন্সটা নতুন হলো তো, ওই জন্য সবাই জিজ্ঞেস করছিল বেগমের কেমন লাগছে, কিরকম এক্সপিরিয়েন্স হচ্ছে। ভিডিও করেছিস তো অল্প অল্প করে? বাইরেটা না, বাইরেটা না মানে রুমের মধ্যে একটু ভিডিও করেছি। কতটুকু? বেশি কিছু করিসনি? করেছি, অনেক ভিডিও করেছি। অনেক করেছিস? ঠিক আছে, ওগুলো তাহলে আমাকে ক্লিপগুলো দিস, আমি শেয়ার করব সবার। তোমার এই ফটোর মধ্যেই থাকবে। ও আচ্ছা, ও তাই তাই? টিউলিপের সব ছবি আমি দেখলাম। তাই? হ্যাঁ, সব সিঙ্ক হয়ে গেছিল। হ্যাঁ, ওই গুগল ফটোতে চলে যায়, আপলোড হয়ে যায়। ঠিক আছে, আমি ওখান থেকে ডাউনলোড করে নেব। আমরা 2 দিন পরে একসাথে খেতে বসলাম। তোমার কেমন কাটলো? আমার ঠিকঠাক, কাজকর্ম নিয়ে ব্যস্ত ছিলাম। কালকে রাত্রিবেলা একটুখানি ভয় ভয় লাগছিল আমার, কারণ কালকে খুব হাওয়া দিচ্ছিল বাইরে, আর বাড়ি ঘর নড়ছিল। হ্যাঁ, কালকে তাই ওই জন্যই এদিকে এত হাওয়া দিচ্ছিল। কালকে ওই জন্য বাড়ি ঘর নড়ছিল হাওয়াতে, বুঝেছিস? গরম লাগছিল। আবার জানলা একটু খুলে দিয়েছিলাম, ওই জন্য আওয়াজটা বেশি পাচ্ছিলাম। আমার কিছুতেই ঘুম আসছিল না কাল। তবে ঘুমিয়ে পড়েছি, ঘরটা ঠান্ডা হয়ে গেল। হ্যাঁ, বড় ঘরেই শুয়েছি, আমাদের ঘরেই শুয়েছি। কেমন হয়েছে গো খেতে? কালকে ঘুমোতে ঘুমোতে অনেক রাত হয়েছে। আজকে কি সুইমিং করতে হয়েছে সকাল থেকে? একবারও করেছিলি? তাহলে এখন খাওয়া দাওয়ার পরে ভালো করে ফ্রেশ হয়ে চান করে নে, শ্যাম্পু ট্যাম্পু দিয়ে চান করে নে। ভালো খেতে, সস দিয়ে দিয়ে খা। এসে কাজে নেমে পড়েছে নীলাদ্রি। এখানে ওই চেয়ারের জায়গাগুলো আর কি চেঞ্জ করছে। ওখানে আমাদের কয়েকটা জিনিস ছিল, ওগুলো সরিয়ে দিল।
তো এটাকে আর কি একটুখানি রিঅ্যারেঞ্জ করা হচ্ছে। আজকে বৃষ্টি হয়েছে না, কাল রাত থেকে বৃষ্টি হয়েছে, এই কার্পেটগুলো সব ভিজে আছে। আমরা এখন নিচে চলে এসেছি, এখন কিছুক্ষণ বাগানের কাজ করে নেব। এখন 5টা বাজে, কিন্তু কি অন্ধকার হয়ে গেছে চারিপাশটা, আসলে মেঘলা হয়ে আছে তো, কিন্তু হাওয়া দিচ্ছে দেখুন, চারিদিক একেবারে মেঘে ঢাকা। আর নীলাদ্রি এর মধ্যে কাজ করতে নামলো, ও বলছে যে এগুলোতে মালচ দিয়ে দেবে। তো এই প্ল্যান্ট ফুডগুলো আমরা মাটির সাথে মিশিয়ে দিচ্ছি। কালকেও আমি দিয়েছিলাম কিছু গাছে, ও আজকে পুরো বেডেই দিয়ে দিচ্ছে। তারপরে এর উপরে মালচ দিয়ে দেবে, মালচ দিলে উইড উঠবে না এখান থেকে। আসলে কাল থেকে তো আবার অফিস শুরু, মানে সোম থেকে শুক্র তো বাগানের কাজ সেভাবে দিনের বেলা করতে পারে না, আমি যতটা পারি করে নিই। উইকেন্ড ছাড়া ও সত্যি কথা বাগানের কাজ কিছুই করে উঠতে পারে না। তো আজকে যেহেতু রোববার আর বাড়িতে তাড়াতাড়ি ফিরে এলো, এখনও অন্ধকার হয়নি, তো বলল দিনের আলো থাকতে থাকতে চলো বাকি কাজটা করে নিই। যদিও ওই বেশিরভাগ কাজটা করছে, আমি সেরকম কিছু করছি না, তবে আমার মনে হচ্ছে আমাকেও হাত লাগাতে হবে, না হলে সব কাজ শেষ হবে না আজকে সন্ধ্যের মধ্যে। আমরা এখন এই ফ্লাওয়ার বেডে মালচ ছড়িয়ে দেব। আমি আপনাদের বেশ কয়েকটা ভিডিও আগে বলেছিলাম যে মালচিং খুবই ইম্পর্ট্যান্ট যে কোনো বাগানের জন্য। এই মালচগুলো থাকলে এই বেডের মধ্যে উইড তৈরি হবে না, মানে আগাছা তৈরি হবে না, তার সাথে মাটিটাকে ময়েস্ট রাখে এবং দেখতেও কিন্তু সুন্দর লাগে, মানে একটা নিট লুক চলে আসে। তো এবারে যে মালচটা আমরা ব্যবহার করছি সেটা পাইন ট্রির যে বার্ক আছে সেটারই ছাল, এছাড়াও কাঠের টুকরো ছোট ছোট পাওয়া যায়, যেগুলো সব এই গাছেরই টুকরো আর কি, সেগুলো দেওয়া যায়। মালচিংয়ে আপনারা রাবার কিউব ব্যবহার করতে পারেন, অনেক ধরনের জিনিসপত্রই এই মালচিংয়ে আমরা ব্যবহার করতে পারি। এখন আমি আপনাদের সাথে পেখমের এই সুইমিং কনফারেন্সের কিছু ক্লিপ শেয়ার করছি, যদিও খুব বেশি ও ক্লিপ কিন্তু নিয়ে রাখতে পারিনি, তবে যেটুকু করেছে সেটুকুই শেয়ার করে দিচ্ছি। এখন যাকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন ব্রিয়া লারসন, ইনি 2012 অলিম্পিকের গোল্ড মেডেলিস্ট। Is your metaphorical or real Olympic gold medal. Now let me tell you what it's like to go through that tunnel. It's scary, but you cannot be brave unless you're scared first, okay? In order to be brave comes a lot of fear that you have to fight through. উনি এই ইভেন্টে দুদিনই ছিলেন এবং বাচ্চাদেরকে ওনার পুরো এক্সপিরিয়েন্স শেয়ার করেছিলেন, মানে অলিম্পিকে গিয়ে ওনার কি কি অভিজ্ঞতা হয়েছে, কিভাবে উনি প্র্যাকটিস করেছেন, সব কিছু উনি ওদের সাথে শেয়ার করেছিলেন। তার সাথে ওনার যে টিপসগুলো বা ট্রিক্সগুলো সুইমিংয়ের, সেগুলোও কিন্তু ওদের সাথে ভাগ করে নিয়েছিলেন। আর একজন অলিম্পিক গোল্ড মেডেলিস্ট কালিন জোন্স, তিনিও এসেছিলেন, উনি তো ওদের নিজে হাতে সুইমিং শিখিয়েছিলেন। তো সেটার তো ক্লিপ আমার কাছে নেই, কারণ পেখম যেহেতু নিজে সুইমিং করছিল ও নিতে পারেনি, তবে ও বলল যে খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছে, অনেক কিছু শিখতে পেরেছে ওনার কাছে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করলাম পেখমের, আশা করছি আপনাদের ভালো লেগেছে। নতুন ব্লগের সাথে খুব শিগগিরই দেখা হবে আবার। আজকে তাহলে আসি, ভালো থাকবেন সবাই, আবার আসবো ফিরে, বাই।